তিনি বিস্তর লোক দেখিয়া পর্বতে উঠিলেন। যিশু যখন দেখলেন তার পেছনে অনেক অনেক লোক আসছেন, তখন তিনি কি করলেন? পর্বতের উপরে উঠলেন। আর তিনি বসিলে পর তার শিষ্যরা তাহার নিকটে আসিলেন। যখন তিনি বসলেন তখন তার শিষ্যরা তার পাশে এসে দাঁড়ালেন। তখন তিনি মুখ খুলিয়া তাহাদিগকে এই উপদেশ দিতে লাগলেন। যিশু তখন নিজের মুখ খুলে তিনি ঈশ্বরের বাক্য সবাইকে বলতে থাকলো, সবাইকে ঈশ্বরের বাক্য সবার কাছে বলতে থাকলো এবং সবাইকে উপদেশ দিতে লাগলো। ধন্য যাহারা আত্মাতে দিনহীন, বলছে ধন্য সেই ব্যক্তি যে আত্মাতে দিনহীন, যে আত্মাতে গরিব নয়। হয়তো মানুষ কিছু খেতে পাচ্ছে না, কিছু পরতে পারছে না, তার দিন আনতে পান্তা ফুরোচ্ছে, কিন্তু সেই ব্যক্তি ধন্য ব্যক্তি যে আত্মাতে দিনহীন, যে আত্মাতে কখনো গরিব নয়। কারণ স্বর্গরাজ্য তাদেরই। যে আত্মাতে দিনহীন হবে, যে আত্মাতে গরিব হবে না, যে আত্মাতে সদাপ্রভু ঈশ্বরের আরাধনা করবে, ঈশ্বর বলছে যে স্বর্গরাজ্য তারই জন্য। ধন্য যাহারা শোক করে, বলছে যে ব্যক্তি শোক করবে, যে ব্যক্তি কষ্ট পাবে, যে ব্যক্তি সমস্ত কষ্টের মধ্যে থাকা সত্ত্বেও ঈশ্বরের আরাধনা করবে, সেই ব্যক্তি হলো ধন্য ব্যক্তি। কারণ তাহারা সান্ত্বনা পাবে, কারণ তারা একদিন ঈশ্বরের কাছ থেকে তারা সান্ত্বনা পাবে। ধন্য যাহারা মৃদুশীল, বলছে ধন্য সেই ব্যক্তি যে শান্তশিষ্ট মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হবে। বলছে তুমি যদি শান্তশিষ্ট হও, তুমি যদি ঈশ্বরের কথা মতো চলো, তাহলে ঈশ্বর বলছে তুমি দেশের অধিকারী হবে, তুমি দেশের 10-এর একজন হবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষ্ণিত, বলছে ধন্য সেই ব্যক্তি যে ব্যক্তি ধার্মিকতার জন্য ক্ষুধিত, যে ব্যক্তি ঈশ্বরের বাক্যের জন্য ক্ষুধিত, যে ব্যক্তি ঈশ্বরের বাক্যের জন্য তৃষ্ণিত। ধার্মিকতা মনে হিন্দু মুসলিম খ্রিস্টান নয়। ধার্মিকতা মনে যে ব্যক্তি ঈশ্বরের বাক্য অনুসারে চলে তাকে বলে ধার্মিক ব্যক্তি। যে ব্যক্তি কখনো খারাপ কাজ করে না, যে ব্যক্তি কখনো ব্যভিচার করে না, যে ব্যক্তি কখনো চুরি করে না, যে ব্যক্তি কখনো মিথ্যা কথা বলে না, সেই ব্যক্তি হলো ধার্মিক ব্যক্তি। ঈশ্বরের চোখে সেই ব্যক্তি হলো ধার্মিক ব্যক্তি। বলছে যে ব্যক্তি ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষ্ণিত, যে ব্যক্তি ঈশ্বরের বাক্যের জন্য ক্ষুধিত এবং তৃষ্ণিত থাকবে, সেই ব্যক্তি বলছে কি, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে, সেই ব্যক্তি পরিতৃপ্ত হবে। সেই ব্যক্তির জীবনে কোনো রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধি আসবে না, সেই ব্যক্তির জীবনে কোনো অসুস্থতা আসবে না, সেই ব্যক্তির জীবনে কোনো অর্থনৈতিক অবনতি আসবে না, অর্থনৈতিক সংকট আসবে না। সে ব্যক্তি কি থাকবে? পরিতৃপ্ত থাকবে। যদি তুমি ঈশ্বরের বাক্যের জন্য ক্ষুধিত থাকো, যদি তুমি ঈশ্বরের বাক্যের জন্য তৃষ্ণিত থাকো, তাহলে ঈশ্বর বলছে তোমাকে পরিতৃপ্ত দেওয়া হবে, তুমি ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হবে এবং তোমার জীবনে সমস্ত তুমি হৃদয় থেকে তৃপ্ত থাকবে। ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। বলছে ধন্য সেই ব্যক্তি যার মধ্যে দয়া মায়া রয়েছে, কারণ তাহারা দয়া পাইবে, তারা একদিন ঈশ্বরের কাছ থেকে দয়া পাবে। বলছে তোমার মধ্যে যদি দয়া মায়া থাকে, তুমি যদি সমস্ত মানুষকে ভালোবাসতে পারো, তাহলে ঈশ্বর বলছে তুমিও একদিন সবার কাছ থেকে দয়া পাবে, তুমিও একদিন ঈশ্বরের কাছ থেকে দয়া পাবে। ধন্য যাহারা নির্মলতা কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। বলছে ধন্য সেই ব্যক্তি যার হৃদয় নির্মল, যার হৃদয় হলো নরম, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাবে। বলছে তোমার হৃদয় যদি নরম হয়, তাহলে তুমি ঈশ্বরের দর্শন পাবে। বলছে তোমার হৃদয় যদি পরিষ্কার থাকে, তবেই তুমি ঈশ্বরের দর্শন পাবে, না হলে তুমি ঈশ্বরের দর্শন পাবে না। তুমি যদি সদা সর্বদা ঈশ্বরের পথে চলো, তুমি যদি সদা সর্বদা ঈশ্বরকে তোমার হৃদয়ের মধ্যে রাখো এবং তোমার হৃদয় যদি পরিষ্কার রাখো, তোমার হৃদয় যদি শুদ্ধ রাখো, তাহলে ঈশ্বর বলছে, ঈশ্বরের বাক্য বলছে তুমি ঈশ্বরের দর্শন পাবে। ধন্য যাহারা মিলন করিয়া দেয়,
কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। বলছে ধন্য সেই ব্যক্তি, ঈশ্বরের বাক্য বলছে এই ধন্য সেই ব্যক্তি যে ব্যক্তি একে অপরের সঙ্গে মিলন করিয়ে দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলে আখ্যাত হবে, কারণ তারা ঈশ্বরের পুত্র বলে এই পৃথিবীতে আখ্যাত হবে, খ্যাতি লাভ করবে। ঈশ্বর বলছে তুমি ধন্য ব্যক্তি, তুমি যদি একজনকে অপরজনের সঙ্গে মিলন করিয়ে দাও, তুমি যদি একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক ভালো করে দাও, তাহলে ঈশ্বর বলছে তুমি ঈশ্বরের পুত্র হওয়ার জন্য আখ্যাত হইবে, খ্যাতি লাভ করবে এই সমাজে, এই পৃথিবীতে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হয়েছে। বলছে ধন্য সেই ব্যক্তি যে ধার্মিকতার জন্য তাড়িত হয়েছে। তুমি দেখবে তোমার সমাজে তুমি যখন ঈশ্বরের কাজ করবে, তুমি যখন ঈশ্বরের পথে চলবে, তুমি যদি সৎ জীবনে চলবে, তখন দেখবে সমাজের মানুষ বলবে তুমি খ্রিস্টান হয়ে গেছো, তোমাকে সমাজ থেকে বের করে দেবে। বলছে এইরকম যদি তোমার সঙ্গে ঘটে তাহলে তুমি ধন্য ব্যক্তি, কারণ তুমি ধর্মের পথে চলছো। ধর্ম মানে হিন্দু মুসলিম খ্রিস্টান নয়, ধর্ম মানে হলো মনুষ্য ধর্ম। তুমি সৎ কাজ করছো, তুমি ঈশ্বরের কথা মতো চলছো, ঈশ্বরকে হৃদয়ে রেখে এই সমাজে চলছো। বলছে তুমি হলো ধন্য ব্যক্তি, কারণ স্বর্গরাজ্য তোমার জন্য। ঈশ্বর বলছে তুমি যদি আমার পথে চলো, তুমি যদি আমার কথা মতো চলো, তাহলে ঈশ্বর বলছে স্বর্গরাজ্য তোমারই জন্য। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা করে, তাড়না করে। ঈশ্বর বলছে তুমি ধন্য ব্যক্তি যখন লোকে তোমাকে ঘৃণা করবে, লোকে তোমাকে নিন্দা করবে, লোকে তোমাকে তাড়িয়ে নিয়ে আসবে, লোকে তোমাকে মারার জন্য চেষ্টা করবে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে, এবং তোমাদের বিরুদ্ধে মন্দ কথা বলবে, তোমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলবে, তোমাকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হবে। ঈশ্বর বলছে তুমিই সেই ধন্য ব্যক্তি। তোমার সঙ্গে যদি এইরকম হয়ে থাকে তাহলে তুমি হলে ধন্য ব্যক্তি। কারণ সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে যে তুমি যিশুর সঙ্গে আছো, যখন তুমি পিতার ঈশ্বরের কাজ করছো, যখন তুমি খ্রিস্টান হয়ে গেছো, অনেকে হয়তো ভাবে তুমি আর হিন্দু নেই বা খ্রিস্টান হয়ে গেছো। যিশু তো একজন, অনেকে বলে যিশু তো একজন খ্রিস্টান ছিল। ঈশ্বর বলছে যিশু খ্রিস্ট ছিল। খ্রিস্ট মানে যে সমস্ত পাপ তাপ রোগ জরা যন্ত্রণা থেকে উদ্ধার দিতে পারে তাকেই বলে খ্রিস্ট। যিশু খ্রিস্ট ছিল। তো ঈশ্বর বলছে যদি তুমি সমাজের বুকে তাড়িত হও, যদি তুমি সমাজ তোমাকে নিন্দা করে, যদি সমাজ তোমাকে তাড়না করে, তো সমাজ তোমাকে মিথ্যা কথা বলে, তোমার বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে, তোমাকে মন্দ কথা বলে, তাহলে তুমি ভেবে নিও তুমি ধন্য ব্যক্তি। ঈশ্বর তো স্বর্গরাজ্য তোমার জন্য রয়েছে। আনন্দ করিও, উল্লাসিত হও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। বলে তুমি আনন্দ করো, উল্লাস করো, কেননা স্বর্গরাজ্যে তোমাদের পুরস্কার প্রচুর। স্বর্গে তোমাদের প্রচুর পুরস্কার রয়েছে, কারণ তোমাদের পূর্বে যে ভাববাদীগণ ছিলেন তাহাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত। বলছে যখন তোমাদের সঙ্গে এই সমস্ত ঘটনা হবে, যখন সমাজের মানুষ তোমাকে ছিছি বলবে, যখন সমাজের মানুষ তোমাকে নিন্দা করবে, যখন সমাজের মানুষ তোমার বিরুদ্ধে মিথ্যা কথা বলবে, তখন তুমি আনন্দ করো, উল্লাসিত হও, কেননা স্বর্গরাজ্য তোমাদের পুরস্কার প্রচুর। আমিন। আমাদের সঙ্গে যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা যেন আনন্দ করি, আমরা যেন দুঃখে না ভেঙে পড়ি। ঈশ্বর বলছে তুমি আনন্দ করো, উল্লাসিত হও, কারণ স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। স্বর্গেতে তোমাদের পুরস্কার অনেক রয়েছে, কারণ তোমাদের পূর্বে যে ভাববাদীগণ ছিলেন তাহাদিগকে তাহারা এই মতো তাড়না করত। বলে তোমাদের আগে যে সমস্ত ভাববাদীগণ ছিলেন, যে সমস্ত ব্যক্তি এই পৃথিবীতে এসেছিলেন, ঈশ্বরের প্রেরিত যে সমস্ত ব্যক্তি এই পৃথিবীতে এসেছিলেন, তাদের সঙ্গে সেমই ঘটেছে। তাদেরকেও এই সমাজের মানুষ নিন্দা করত, তাদেরকেও তাড়না করেছে, তাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে, তাদেরকে মন্দ কথা বলেছে। ঈশ্বর বলছে তারাও তাড়না পেয়েছে এই পৃথিবী থেকে, এই সমাজ থেকে। তোমরা পৃথিবীর লবণ। আমরা কেমন? আমরা হলাম এই পৃথিবীর লবণ।
কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে? একবার ভাবুন তো, যদি একটা তরকারি বানানো হচ্ছে, সেই তরকারিতে যদি লবণ না থাকে, ওই তরকারি কি আমরা খেতে পারবো? তরকারির মধ্যে সমস্ত কিছু দেওয়া হলো, তরকারির মধ্যে সমস্ত কিছু মশলাপাতি সমস্ত কিছু দেওয়া হলো, কিন্তু লবণ যদি না দেওয়া হয়, তবে কি তরকারিটা খাওয়া যাবে? ওই তরকারির কোনো গুণ থাকবে না কোনো স্বাদ থাকবে? ঈশ্বর বলছে, ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা হলে এই পৃথিবীর লবণ। আমরা হলাম কেমন? আমরা হলাম এই পৃথিবীর লবণের মতো। আমরা যদি এই পৃথিবী থেকে চলে যাই, তাই এই পৃথিবীর কোনো কদর থাকবে না। ঈশ্বরের বাক্য বলছে তোমরা হলে এই পৃথিবীর লবণ। লবণের স্বাদ যদি আমাদের মধ্য থেকে যদি লবণের স্বাদটাই চলে যায়, আমাদের এই জীবনের কোনো দাম রয়েছে? আমাদের কোনো গুণ রয়েছে? তাহার কোনো কার্যে লাগে না। যদি আমাদের জীবন থেকে ঈশ্বরের বাক্য চলে যায়, আমরা যদি হৃদয়ের মধ্যে ঈশ্বরকে না রেখে শয়তানকে রাখি, তাহলে আমাদের কোনো কাজ নেই, আমাদের কোনো গুণ থাকবে না। কেবল বাইরে ফেলিবার দেওয়ার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হও। যদি তুমি ঈশ্বরকে না রেখে তুমি যদি তোমার হৃদয়ের মধ্যে শয়তানকে রাখো, তুমি কেমন হবে? তোমাকে বাইরে ফেলে দেওয়ার যোগ্য। তুমি সবার পায়ের তলে দলিত হবে, সবার পায়ের নিচে থাকবে তুমি। ঈশ্বর বলছে তুমি হচ্ছে এই পৃথিবীর লবণের মতো। তোমার গুণ, তরকারিতে যেমন লবণ দিলে লবণ না দিলে ওই তরকারি কোনো স্বাদ থাকে না। ঈশ্বর বলছে তোমার হৃদয়ের মধ্যে যদি ঈশ্বর না থাকে, তোমার কোনো গুণ নেই, তোমাকে বাইরে ফেলে দেওয়া হবে এবং লোকের পায়ের তলায় তুমি থাকবে। ঈশ্বরের বাক্য বলছে। সেই জন্য আমরা যেন সদা সর্বদা এই পৃথিবীতে লবণের মতো হয়ে বাঁচি। আমরা যেন এই পৃথিবীতে ঈশ্বরের বাক্যকে হৃদয়ের মধ্যে রাখতে পারি এবং সেই বাক্য অনুসারে যেন আমরা চলতে পারি। আমরা যেন চলি, আমরা যেন শয়তানকে আমার হৃদয়ের মধ্যে যেন বসবাস না করাই, আমাদের হৃদয়ের মধ্যে যেন না রাখি। আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারি। তোমরা জগতের দীপ্তি। আমরা কেমন? আমরা হলাম জগতের আলো। পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না। পর্বতের উপরে যদি কোনো একটা শহর গড়ে ওঠে, তাহলে কি সেটা নিচ থেকে দেখা যাবে না? আমি ধরো না নিচে রয়েছি, পর্বতের নিচে রয়েছি, পর্বতের উপরে ধর না কোনো শহর বা নগর গড়ে উঠলো, তাহলে আমি কি সেটা দেখতে পাবো না? আমি সেটা অবশ্যই দেখতে পাবো। ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা হলো জগতের দীপ্তি। আমরা হলাম জগতের দীপ্তি, আমরা হলাম জগতের আলো। আমরা মানে কারা? যারা ধার্মিক মানুষ। ধার্মিক মানুষ মানে কারা? যারা ঈশ্বরের কাজ করছে, যারা ঈশ্বরের পথে চলছে, যারা ঈশ্বরেরকে হৃদয় নিয়ে চলছে, যারা ঈশ্বরের বাক্য মতো চলছে, তাদেরকে বলে ধার্মিক ব্যক্তি। ঈশ্বর বলছে তুমি হলে জগতের দীপ্তি, আমরা হলাম জগতের আলো। পর্বতের উপরে স্থিত নগর যদি গুপ্ত থাকতে পারে না, বলছে পর্বতের উপরে যদি কোনো শহর গড়ে ওঠে, পর্বতের উপরে যদি কোনো নগর গড়ে ওঠে, তাহলে সে কখনো গুপ্ত থাকে না, তাকে কখনো লুকানো যায় না। তেমনি আমরা যদি ঈশ্বর বলছে আমরা যদি ঈশ্বরের পথে চলি, ঈশ্বরকে সঙ্গে নিয়ে চলি, ঈশ্বরের কাজ করি, ঈশ্বরের বাক্য অনুসারে যদি আমরা চলতে পারি, আমাদের কখনো কেউ পায়ের তলায় রাখতে পারবে না। আমরা দীপ্তির মতো এই জগৎকে আলো দিতে পারবো। এই পৃথিবীর সমস্ত মানুষ যেন দীপ্তির মতো হয়ে জগৎকে আলো দিতে পারে। আমরা যেন অন্ধকারের মধ্যে না থাকি, আমরা যেন শয়তানের পথে না চলি, আমরা যেন ঈশ্বরের পথে চলে এই জগৎকে আলো দিতে পারি। ঈশ্বরের বাক্য বলছে তোমরা হলে জগতের আলো, আমরা হলাম এই জগতের আলো, দীপ্তি। আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না। বলছে কোনো মানুষ প্রদীপ জ্বলে কেউ ধামা চাপা দিয়ে রাখে না। কখনো কি আপনি দেখেছেন আপনার বাড়িতে কেউ প্রদীপ জ্বালা আছে, সেখানে আমরা ধামা চাপা দিয়ে রেখে দেই? ঈশ্বরের বাক্য বলছে আমরা কখনো এটা করি না, কারণ যদি ধামা চাপা দিয়ে দিই তাহলে এই ঘর পুরোটা অন্ধকারে ঢেকে থাকবে। ঘর কি থাকবে? অন্ধকারে ঢেকে থাকবে, আলো পাবে না এই বাড়ি বা ঘর। তেমনি ঈশ্বরের বাক্য বলছে আমরা কখনো প্রদীপ জ্বেলে কেউ তার ওপরে ধামা চাপা দিয়ে দেয় না, কিন্তু দীপধারার ওপরেই রাখে। আমরা কি করি? প্রদীপ জ্বেলে কি করি? ওপরে রাখি, সদা সর্বদা ওপরে রাখি, ওপরে জানালাতে বা ওপরে দীপধারার মধ্যে আমরা রাখি।
তাহাতে তাহা গৃহস্থলিত সকল লোককে আলো দেয়। যখন আমরা ওই আলোকে যখন ওপরে তুলে রাখি, তখন ওই আলো কী করে? পুরো বাড়িটাকে আলো দিয়ে দেয়। পুরো বাড়ির সমস্ত লোক আলোয় আলোতে ভরে ওঠে। তেমনি ঈশ্বরের বাক্য বলছে আমরা যেন প্রদীপের মতো জ্বলতে থাকি, আমরা যেন প্রদীপের আলোর মতো জ্বলতে থাকি এবং এই পৃথিবীকে আলোয় আলোকিত করতে পারি, এই পৃথিবী থেকে অন্ধকার থেকে আলোতে ফিরে নিয়ে আসতে পারি। আমরা যেন কোনো পাপ কাজ যেন না করি, আমরা যেন হৃদয়ের মধ্যে ঈশ্বরকে রেখে সদা সর্বদা আলোতে চলতে পারি। ঈশ্বরের বাক্য বলছে যদি তুমি আলোতে চলতে পারো তাহলে স্বর্গরাজ্য তোমার জন্য। তুমি হলে সেই ব্যক্তি যার জন্য স্বর্গরাজ্য তোমারই জন্য রয়েছে। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক। বলছে আমাদের দীপ্তি, আমরা যে ঈশ্বরকে নিয়ে চলছি, ঈশ্বরের কাজ করছি, তো ঈশ্বর বলছে, ঈশ্বরের বাক্য বলছে তোমাদের দীপ্তি, আমাদের আলো মানুষের সাক্ষাতে উজ্জ্বল হবে। এই পৃথিবীতে সমস্ত মানুষের সাক্ষাতে যেন উজ্জ্বল হয়, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গপিতার গৌরব করে। ঈশ্বরের বাক্য বলছে আমরা যদি ভালো কাজ করতে পারি, আমরা যদি ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারি, আমরা যদি অন্ধকার থেকে আলোতে ফিরে আসতে পারি, ঈশ্বর বলছে তোমাকে দেখেই সমস্ত এই পৃথিবীর মানুষ বলবে তোমার বাবা যে তোমাকে জন্ম দিয়েছে তার গৌরবান্বিত করবে, তাকে গৌরব দেবে। স্বর্গস্থ পিতার গৌরব হবে। যে পিতা তোমাকে বানিয়েছে, যে পিতা তোমাকে এই পৃথিবীতে এনেছে, সেই পিতার গৌরব এই পৃথিবীতে ছড়িয়ে পড়বে। মানুষ তোমাকে দেখেই বলবে হ্যাঁ, তোমাকে যে পিতা বানিয়েছে সে সত্যিকারের ঈশ্বর, সে সত্যিকারের জীবন্ত ঈশ্বর। তুমি যদি অন্ধকার থেকে আলোতে ফিরে আসো, তবেই সমস্ত মানুষ তারাও তোমার আলোতে আলোকিত হবে। কারণ ঈশ্বরের বাক্য বলছে যদি একটা অন্ধকার ঘরের মধ্যে আলো যদি জ্বালানো হয়, সেই আলোয় আলোকিতই সমস্ত বাড়ির মানুষ পায়। তো ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি অন্ধকার থেকে আলোতে ফিরে আসো, তুমি যদি কোনো খারাপ কাজ না করো, তুমি যদি ব্যভিচার না করো, তুমি যদি চুরি না করো, তুমি যদি ডাকাতি না করো, তুমি যদি খারাপ পথে না যাও, ঈশ্বরের বাক্য বলছে এই পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে দেখে শিখবে এবং তারা বলবে তোমাকে যে পিতা সৃষ্টি করেছে, তোমাকে যে ঈশ্বর সৃষ্টি করেছে, সেই ঈশ্বর বা পিতার গৌরবান্বিত করবে সমস্ত মানুষ। এই পৃথিবীতে তোমার পিতার গৌরব ছড়িয়ে পড়বে। ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা কেমন হও? তোমরা লবণের মতো হও, তোমরা আলোর মতো, দীপ্তির মতো, আলোর মতো হও, তোমরা এই জগৎকে আলোয় আলোকিত করো। আমরা যেন এই পৃথিবীর সমস্ত মানুষকে আলোয় আলোকিত করতে পারি, আমাদেরকে দেখে যেন এই পৃথিবীর সমস্ত মানুষ শিখতে পারে, আমরা যেন কোনো খারাপ পথে না যাই, আমরা যেন হৃদয়ের মধ্যে সদা সর্বদা ঈশ্বরকে নিয়ে চলতে পারি। ঈশ্বর বলছে তুমি আর কখনো খারাপ পথে যেও না, তুমি সেই ব্যক্তি, ধন্য ব্যক্তি, তোমার জন্য স্বর্গরাজ্য। তুমি যদি ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারো, ঈশ্বর তোমাকে যেভাবে চলতে বলেছে তুমি যদি সেইভাবে চলতে পারো, ঈশ্বর বলছে তোমার স্বর্গরাজ্য তোমারই জন্য, এই স্বর্গরাজ্য তোমার জন্য যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারো। মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোভ করিতে আসিয়াছি, আমি লোভ করিতে আসি নাই কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। বলছি তোমরা মনে করো না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোভ করিতে আসি। আমি এই পৃথিবীতে যেগুলো ভাববাণী করে বলা হয়েছে সেগুলোকে আমি লোভ করিতে এসেছি, আমি সেগুলোকে ধ্বংস করতে এসেছি, তোমরা ভেবো না। কিন্তু আমি লোভ করতে আসিনি, আমি পূর্ণ করতে এসেছি। ভবিষ্যৎবাণী বলছে কি, ভবিষ্যৎবাণী করে যা যা কিছু বলা হয়েছে সমস্ত কিছু ঈশ্বর বলছে আমি পূর্ণ করতে এসেছি। ঈশ্বর বলছে তোমরা যে ঈশ্বরের বাক্য শুনছো, আমি সেই সমস্ত বাক্যকে পূর্ণ করার জন্য এই পৃথিবীতে এসেছি। আমিন। আমরা যে বাক্য যে বলছে, ঈশ্বর বলছে যে তুমি যদি আমার বাক্য অনুসারে চলো, আমার বাক্য হলো জীবন্ত বাক্য, তুমি যদি ওই বাক্য অনুসারে চলো, ঈশ্বর বলছে তোমাকে সমস্ত বিপদ আপদ সমস্ত কিছু থেকে উদ্ধার করবে। ঈশ্বর বলছে আমি তোমাকে উদ্ধার করার জন্য এবং এই ভাববাদী গ্রন্থের যা কিছু বাক্য রয়েছে তাকে পূর্ণ করার জন্য আমি আসিয়াছি। ঈশ্বর বলছে, ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বর বলছে তুমি যদি আমাকে হৃদয়ে রেখে চলতে পারো, তুমি যদি আমার পথে চলো, ঈশ্বর বলছে আমি তোমাকে রক্ষা করব। সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যাধি
সমস্ত কিছুর হাত থেকে রক্ষা করবে। ঈশ্বর বলছে আমি তোমাকে রক্ষা করব। তুমি লবণের মতো হও, তুমি এই জগতের মানুষকে আলো দাও, যাতে তোমাকে দেখে সমস্ত মানুষ শিখতে পারে, সমস্ত মানুষ আলোর দিকে ফিরে আসতে পারে, মানুষ যেন আর পাপ কাজ না করে, মানুষ যেন অন্ধকারের মধ্যে না থাকে। কেননা আমি তোমাদিগকে সত্যি কইতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে, সে পর্যন্ত ব্যবস্থার একমাত্র কি এক বিন্দুও লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে। বলছে ঈশ্বরের বাক্য বলছে যে আমি তোমাদেরকে সত্যি বলছি, আমি তোমাদেরকে সত্যিকারে বলছি, যে পর্যন্ত আকাশ পৃথিবী যতক্ষণ না ধ্বংস হয়ে যাবে, সে পর্যন্ত ব্যবস্থা, ঈশ্বর যে ব্যবস্থা বানিয়েছে, ঈশ্বর যে নিয়ম বানিয়েছে, তার এক বিন্দু পর্যন্ত লুপ্ত হবে না, সমস্ত কিছু সফল হবে। ঈশ্বরের বাক্য বলছে, অতএব যে কেহ এই সকল ক্ষুদ্রতম আজ্ঞার মধ্যে কোনো একটি আজ্ঞা লঙ্ঘন করে ও লোকদিগকে সেরূপ শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র বলা যাইবে। বলছে কি, যে কেউ মানুষকে ভুল শিক্ষা দেয় এবং ঈশ্বরের বাক্য অনুসারে চলে না, ঈশ্বরের বাক্যকে অবজ্ঞা করে, ঈশ্বর যে পথে চলতে বলেছে তার অপোজিট পথে সে চলে, তার বিপরীত পথে সে চলে, ঈশ্বরের বাক্যকে সে লঙ্ঘন করে, ঈশ্বর বলছে তার জন্য স্বর্গরাজ্য অতি ক্ষুদ্র, তার জন্য এই স্বর্গরাজ্য অনেক ছোট, অনেক ক্ষুদ্র, সে স্বর্গরাজ্যে যেতে পারবে না। কিন্তু যে কেহ সে সকল পালন করে, যে সকল ঈশ্বরের বাক্যকে পালন করে, ঈশ্বরের কথা মতো চলে, ঈশ্বরের আজ্ঞা মতো চলে, সেগুলোকে পালন করে এবং সমস্ত মানুষকে শিক্ষা দেয়, তাকে স্বর্গরাজ্যে মহান বলা যাইবে। ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বরের বাক্য অনুসারে চলবে, ঈশ্বরের বাক্যগুলোকে পালন করবে এবং সেই মতো সমস্ত মানুষকে শিক্ষা দেবে, বলছে স্বর্গরাজ্যে তাকে মহান বলা যাইবে, স্বর্গরাজ্যে তাকে মহান বলা যাইবে এবং স্বর্গরাজ্য তারই জন্য। আমরা যেন মানুষকে ভুল না বোঝাই, আমরা যেন মানুষকে খারাপ পথে না নিয়ে যাই, আমরা যেন মানুষকে কোনো ভুল কাজে নিয়ে যাই, আমরা যেন সদা সর্বদা তাকে ঈশ্বরের পথে নিয়ে যাই, আমরা যেন মানুষকে সদা সর্বদা ঈশ্বরের বাক্য অনুসারে চলতে বলি, আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের বাক্য অনুসারে নিজেরাই যেন চলি। অনেকে আছে নিজে চলে না, কিন্তু লোককে বড় বড় কথা বলে, লোককে শিক্ষা দেয়। ঈশ্বরের বাক্য বলছে নিজেকেও চলতে হবে এবং মানুষকে শিক্ষা দিতে হবে, যেন তারা ঈশ্বরের কাজ করতে পারে, যেন ঈশ্বরের বাক্য অনুসারে কাজ করতে পারে। বলছে যদি কাজ করে সে কী পাবে ঈশ্বরের কাছ থেকে? স্বর্গরাজ্য পাবে। স্বর্গরাজ্য তারই জন্য, স্বর্গরাজ্য তাকে মহান বলা যাবে। কেননা আমি তোমাদিগকে কইতেছি, অধ্যাপক ও ফরিসীদের অপেক্ষায় তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে না। ঈশ্বরের বাক্য বলছে তোমরা যদি এই সমাজে যত অধ্যাপক রয়েছে, যত ফরিসীগণ আছে, তাদের থেকে তোমাদের ধার্মিকতা যদি বেশি না হয়, তাদের থেকে তোমরা যদি ঈশ্বরের কাজ বেশি না করতে পারো, তাদের থেকে তোমাদের হৃদয় যদি না চেঞ্জ করতে পারো বেশি, তাদের থেকে তোমরা যদি সৎ বেশি না হও, তাহলে বলছে ঈশ্বরের বাক্য বলছে তাহলে স্বর্গরাজ্যে তোমরা প্রবেশ করতে পারবে না, স্বর্গরাজ্য তোমাদের থাকবে না। আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারি, আমরা যেন ধার্মিকতার পথে চলতে পারি, আমরা যেন আমাদের ধর্ম হলো আমাদের ধর্ম মনুষ্য ধর্ম, আমরা যেন ঈশ্বরের বাক্য অনুসারে চলি, আমরা যেন খারাপ পথে না চলি, আমরা যেন সমাজের সমস্ত ভালো ভালো কাজ করতে পারি, আমরা যেন সমস্ত মানুষকে উদ্ধার দিতে পারি, আমরা যেন সমস্ত মানুষকে ঈশ্বরের পথে নিয়ে আসতে পারি, তারা যেন উদ্ধার পেতে পারে এই পৃথিবীতে। ঈশ্বর বলছে তোমার ধার্মিকতা যদি অধ্যাপক এবং ফরিসীদের অপেক্ষায় বেশি না হয়, তাহলে স্বর্গরাজ্য তুমি প্রবেশ করতে পারবে না, স্বর্গরাজ্য তোমার জন্য নয়। তোমরা শুনিয়াছ পূর্বকালীয় লোকেদের নিকটে উক্ত হইয়াছিল, তুমি নরহত্যা করিও না, আর যে নরহত্যা করে সে বিচারের দায়ে পড়বে। বলছে তোমরা শুনেছ, পূর্বে আগে বলা হয়েছিল, আগে ঈশ্বরের বাক্য বলেছিল, ঈশ্বর বলেছিলেন যে তুমি কখনো নরহত্যা করিও না, তুমি কখনো মানুষকে মেরে ফেলো না, যে নরহত্যা করে সে বিচারের দায়ে পড়বে। ঈশ্বর বলছে যে নরহত্যা করবে সে বিচারের দায়ে পড়বে। কিন্তু
কিন্তু আমি তোমাদিগকে কইতেছি, যে কেহ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে সে বিচারের দায়ে পড়বে। বলছে আগেকার দিনে ঈশ্বর বলেছিল, আগে ঈশ্বর বলতো যে তুমি মানুষকে হত্যা করো না, যদি মানুষকে হত্যা করো তাহলে বিচারের দায়ে পড়বে। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? আমি তোমাদিগকে কইতেছি, যে কেউ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে। যিশু কি বলছে? যে কেউ যদি নিজের ভাইয়ের প্রতি ক্রোধ করে, নিজের ভাইয়ের সঙ্গে শত্রুতা করে, সে বিচারের দায়ে পড়বে। আমরা কি করি? আমরা তো সবসময় ঈশ্বর ঈশ্বর বলি, কিন্তু আমার ভাইয়ের সঙ্গে শত্রুতা থাকে। আমরা ভাইকে সহ্য করতে পারি না, ভাইকে খারাপ কথা বলি, ভাইকে চোর বলি, ভাইকে অনেক কিছু খারাপ কথা আমরা বলি। ঈশ্বরের বাক্য বলছে তোমাদিগকে আমি সত্যি কথা বলছি, যে ভ্রাতার প্রতি যদি ক্রোধ করে থাকো তাহলে তোমরা বিচারের দায়ে পড়বে। যখন ঈশ্বরের কাছে বিচার হবে তোমাদের, তখন তোমরা সেই দায়ে পড়বে, তোমাদের বিচার বেশি করে হবে। ঈশ্বরের বাক্য বলছে। আর যে কেউ আপন ভ্রাতাকে বলে রে নির্বোধ, আমরা নিজের ভাইকে বলি এ বোকা, সে মহাসভার দায়ে পড়বে। বুঝলেন? যদি আমরা ভাইকে গালি মারি, যদি আমরা ভাইকে নির্বোধ বলি, যদি আমার ভাইকে আমি হিংসা করি, যদি আমার ভাইয়ের সঙ্গে শত্রুতা থাকে, তাহলে আমরা কি হবো? মহাসভার দায়ে পড়ব। আমরা কি হবো? ঈশ্বরের কাছে আমাদের বিচার হবে। আর যে কেউ বলে রে মোড়ো, সে অগ্নিময় নরকের দায়ে পড়বে। যদি আমরা আমাদের ভাইকে গালি মারি, আমরা আমাদের ভাইকে ছোট করি, আমরা আমার ভাইকে নির্বোধ বলি, আমরা আমার ভাইয়ের সঙ্গে শত্রুতা থাকে, তাহলে ঈশ্বরের বাক্য বলছে তুমি কি করবে? তুমি অগ্নিময় নরকের দায়ে পড়বে। তুমি অগ্নিময় নরকের দায়ে পড়বে, তুমি নরকে যাবে। সেই জন্য বলছে নিজের ভাইয়ের প্রতি তুমি ক্রোধ করো না, নিজের ভাইকে তুমি ভালোবাসো, নিজের প্রতিবেশীকে তুমি ভালোবাসো, নিজের বাড়ির পাশে যারা রয়েছে প্রতিবেশী, তাদেরকে তুমি বেশি বেশি করে ভালোবাসো। ঈশ্বরের বাক্য বলছে যদি তুমি প্রতিবেশীকে ভালোবাসতে পারো, নিজের ভাইকে ভালোবাসতে পারো, নিজের ভাইয়ের সঙ্গে শত্রুতা না করো, তাহলে এই স্বর্গরাজ্য তোমাদের জন্য। আর যদি ভাইয়ের সঙ্গে শত্রুতা করো, তাহলে তুমি কি দেখবে? অগ্নিময় নরক দেখতে পাবে। অতএব তুমি যখন যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, বলছে আমরা যদি ঈশ্বরের কাছে কিছু দান করি, আমরা যদি ঈশ্বরের কাছে কোনো যজ্ঞবেদী বানাই এবং ঈশ্বরকে কোনো কিছু নৈবেদ্য দান করি, ঈশ্বরের কাছে কোনো যদি আমরা শপথ নেই, যে শপথ নেওয়ার পরে ঈশ্বরের মানসিক আমরা পূরণ করতে চাই, আমরা কি করি? মানসিক ইচ্ছা পূরণ করি। ঈশ্বরের কাছে ধরুন আমি মানসিক করলাম যে আমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করো, আমি তোমার কাছে পুজো দেব। ঈশ্বর কি বলছে? তুমি যদি ঈশ্বরের কাছে কিছু নৈবেদ্য দিতে চাও, উৎসর্গ করতে চাও, এবং সেই সময় যদি মনে পড়ে যে তোমার ভাইয়ের সঙ্গে তোমার শত্রুতা রয়েছে, তোমার ভাইকে তুমি হিংসা করো, তো ঈশ্বরের বাক্য বলছে কি? তবে সেই স্থানে বেদির সম্মুখে তোমার নৈবেদ্য রাখো। সেই মুহূর্তে তুমি কি করো? ঈশ্বরের জন্য যা কিছু নৈবেদ্য তোমার আছে সমস্ত কিছু রেখে দাও আর চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, প্রথমে তোমার ভাইয়ের সঙ্গে কথা বলে এসো, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করো। বলছে কি? যদি তোমার ভাইয়ের সঙ্গে শত্রুতা আছে এবং ঈশ্বরকে তুমি কিছু দিতে চাইছো, ঈশ্বরকে তার নৈবেদ্য দিতে চাইছো, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে প্রথমে তুমি নৈবেদ্যটা রাখো, নিজের ভাইয়ের সঙ্গে আগে কোলাকুলি করে আসো, নিজের ভাইকে আগে ভালোবাসো, নিজের ভাইয়ের সঙ্গে সমস্ত শত্রুতা চুকিয়ে আসো, তারপরে তোমার নৈবেদ্য উৎসর্গ করো, তারপরে তোমার নৈবেদ্য ঈশ্বরকে দাও। ঈশ্বরের বাক্য বলছে যে যদি তোমার ভাইয়ের সঙ্গে যদি শত্রুতা থাকে, যদি তোমার প্রতিবেশীর সঙ্গে শত্রুতা থাকে, যখন তুমি ঈশ্বরের কাছে নৈবেদ্য কোনো দিচ্ছ, ঈশ্বরের উদ্দেশ্যে ঈশ্বরকে কোনো জিনিস দিচ্ছ, তাহলে সেই জিনিসটা প্রথমে তুমি রেখে দাও। রেখে দিয়ে তুমি আগে তোমার প্রতিবেশী, তোমার ভাইয়ের কাছে যাও, গিয়ে তাকে জড়িয়ে ধরো এবং তাকে ক্ষমা করে দাও, তারপর এসে তোমার নৈবেদ্য ঈশ্বরের সম্মুখে উৎসর্গ করো। ঈশ্বরের বাক্য বলছে আমরা যেন নিজের ভাইয়ের প্রতি ভালোবাসা দেখাই, আমরা যেন নিজের ভাইকে ভালোবাসতে পারি, আমরা যেন প্রতিবেশীকে ভালোবাসি। তাহলে আমরা যদি প্রতিবেশীকে ভালোবাসি, ঈশ্বরের বাক্য বলছে
যে আমাদের নৈবেদ্য আমরা ঈশ্বরকে যা কিছু দেব ঈশ্বর তা গ্রহণ করেন। তুমি যখন বিপক্ষের সঙ্গে পথে থাকো তখন তাহার সহিত শীঘ্র মিলন করিও। বলছে তুমি যখন প্রতিবেশীর সঙ্গে তোমার যখন শত্রুতা জন্মায় তখন তুমি এক কাজ করো, তার সঙ্গে তুমি শত্রুতা করো না, তার সঙ্গে তুমি মিলেমিশে থাকো। 5 বিপক্ষ তোমাকে বিচারকর্তার হস্তে সমর্পণ করে ও বিচারকর্তা তোমাকে পেয়াদার হস্তে সমর্পণ করে আর তুমি কারাগারে নিক্ষিপ্ত হও। বলছে কি তুমি যদি তোমার প্রতিবেশীর সঙ্গে, তুমি যদি তোমার ভাইয়ের সঙ্গে শত্রুতা করো তাহলে কী হবে, তুমি বিচারের দায়ে পড়বে এবং তোমাকে কারাগারে নিক্ষিপ্ত করা হবে। আমি তোমাকে সত্যি কইতেছি, যাবৎ শেষ কড়িটা পর্যন্ত পরিশোধ না করবে তাবৎ তুমি কোনো মতে সেখান হইতে বাহির আসিতে পারিবে না। বলছে যতক্ষণ না, ঈশ্বরের বাক্য বলছে যে যতক্ষণ না তুমি তোমার শেষ কড়িটা পর্যন্ত পরিশোধ না করবে, তুমি যতক্ষণ না তোমার শেষ কাজটা করে আসবে ততক্ষণ তুমি কোনো মতে বাহিরে আসতে পারবে না, তোমার কোনো মতে তুমি এই জীবন থেকে বেরোতে পারবে না, তুমি এই দুঃখ কষ্ট থেকে বেরোতে পারবে না। যতক্ষণ না তোমার শেষ কড়িটা পর্যন্ত যতক্ষণ না পরিশোধ হচ্ছে তুমি ততক্ষণ এই জীবন থেকে উদ্ধার পাবে না। তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল তুমি ব্যভিচার করিও না। ঈশ্বরের বাক্য বলছে যে তুমি কখনো ব্যভিচার করো না, এটা তোমরা শুনেছ। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ কোনো স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। বলছে আমরা বলি যে তোমরা ব্যভিচার করিও না। তোমরা শুনেছ কি ঈশ্বরের বাক্য বলে যে তোমরা ব্যভিচার করিও না, কিন্তু যিশু কি বলছে, তোমার দিগকে আমি বলছি যে কেহ কোনো স্ত্রীর প্রতি কামভাবে দৃষ্টিপাত করে। ঈশ্বরের বাক্য বলছে যদি তুমি কোনো স্ত্রীর প্রতি কামভাবে দৃষ্টিপাত করো, খারাপ চোখে দৃষ্টিপাত করো, সে তখনই মনে মনে তাহার প্রতি ব্যভিচার করলো। আমরা যেন মনে মনেও যেন না পাপ কাজ করি। ঈশ্বরের বাক্য বলছে যে তুমি যদি পাপ কাজ করো তাহলে তুমি মরিবেই মরিবে। কীভাবে মরবে? হঠাৎ করে মরে যাবে না। মানুষ ব্যভিচার করলো হঠাৎ করে মরে যাবে না। মানুষ কেমনভাবে মরবে? রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধি দুঃখ কষ্ট অর্থনৈতিক প্রবলেম বিভিন্ন দিক থেকে তাকে ঘিরে ধরবে। শয়তান তাকে বিভিন্ন দিক থেকে ঘিরে ধরবে। ঈশ্বর বলছে তুমি কখনো ব্যভিচার করতে যেও না, তুমি কোনো নারীকে খারাপ চোখে দেখো না, কামভাবে দেখো না। তুমি মনে মনে যদি দেখো তাহলে তুমি মনে মনেও ব্যভিচার করছো। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে আমরা যেন খারাপ কিছু না দেখি। ঈশ্বর বলছে তুমি যদি মনে মনেও ভাবো তাহলেও ব্যভিচার করো। আর তোমার দক্ষিণ চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায় তবে তা উপরিয়া দূরে ফেলিয়ে দাও। ঈশ্বরের বাক্য বলছে তোমার ডান চোখে যদি খারাপ কিছু দেখে, তোমার ডান চোখের জন্য যদি কোনো বিঘ্ন ঘটে তাহলে তাকে উপরে ফেলে দাও। কেননা তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়ার অপেক্ষায় বরং এক অঙ্গ নাশ হওয়া তোমার পক্ষে ভালো। ঈশ্বরের বাক্য বলছে তোমার পুরো শরীরটা নরকে যাওয়ার থেকে একটা অঙ্গ চলে যাওয়া ভালো। ঈশ্বর বলছে আমরা যেন চোখ দিয়ে কোনো পাপ কাজ না করি, আমরা যেন চোখের দৃষ্টিতে কোনো খারাপ কিছু না দেখি, আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারি, ঈশ্বরকে হৃদয়ের মধ্যে রেখে চলতে পারি। আমরা যেন কোনো খারাপ ছবি না দেখি, আমরা যেন কোনো মহিলাকে দেখে খারাপ চিন্তা ভাবনা যেন না করি। ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি চিন্তা ভাবনা খারাপ করো তাতেও তুমি ব্যভিচার করছো। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যদি তোমার একটা চোখ যদি খারাপ চোখ কাজ করে সেই চোখকে উপরে ফেলা ভালো। যে চোখ তোমাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে সেই চোখ উপরে ফেলা ভালো, কারণ পুরো শরীরটা নরকে যাওয়ার থেকে একটা অঙ্গ চলে যাওয়া ভালো। ঈশ্বরের বাক্য বলছে আর তোমার দক্ষিণ হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায় তবে তা কাটিয়া দূরে ফেলিয়া দাও। বলছে তোমার হাত দ্বারা যদি কোনো বিঘ্ন জন্মায়, হাত দ্বারা কি করে বিঘ্ন জন্মায় আমাদের? আমরা এই হাত দিয়ে চুরি করি, আমরা এই হাত দিয়ে হত্যা করি, আমরা এই হাত দিয়ে খারাপ কাজ করি, আমরা এই হাত দিয়ে ঘুষ খাই, আমরা এই হাত দিয়ে বিভিন্ন রকমের খারাপ কাজ করি। ঈশ্বরের বাক্য বলছে তোমার হাত যদি কোনো বিঘ্ন জন্মায়, তোমার হাত যদি কোনো খারাপ কাজ করে তাহলে সেই হাতকে তুমি কেটে দূরে ফেলে দিও, সেই হাতকে তুমি কেটে দূরে ফেলে দাও। কারণ পুরো শরীরটা নরকে যাওয়ার থেকে
একটা অঙ্গ যাওয়া ভালো। ঈশ্বরের বাক্য বলছে কি, কেননা তোমার সমস্ত শরীর নরকে যাওয়া অপেক্ষায় বরং এক অঙ্গ নাশ হওয়া তোমার পক্ষে ভালো। ঈশ্বরের বাক্য বলছে কি, যদি পুরো শরীরটা তোমার নষ্ট হওয়ার থেকে একটা হাত চলে যাওয়া ভালো। ঈশ্বরের বাক্য বলছে যে তুমি সদা সর্বদা হৃদয়ে ঈশ্বরকে রাখো, ঈশ্বরের পথে চলো, ঈশ্বরের বাক্য অনুসারে চলো। তুমি খারাপ কাজ করো না, তুমি ব্যভিচার করো না, তুমি তোমার হাত দিয়ে কোনো খারাপ কাজ করো না। আর যদি করে ফেলো তাহলে বারবার যদি করতে থাকো, ঈশ্বরের বাক্য বলছে তোমার মৃত্যু অনিবার্য। মানুষ মরে, একবারে মরে যায় না। মানুষ কিভাবে মরে? তিলে তিলে মরে। মানুষ কিভাবে মরে? দুঃখ, কষ্ট, যন্ত্রণা, জ্বালা, বিভিন্ন রকমের রোগ শোক, যন্ত্রণা, অর্থনৈতিক প্রবলেম, এইসব দ্বারাই মানুষ মরে। ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি আমার বাক্য অনুসারে চলো, স্বর্গরাজ্য তোমার জন্য। তোমার জীবনে কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, জ্বালা, যন্ত্রণা, ব্যাধি কোনো কিছুই আসবে না। ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি আমার বাক্য অনুসারে চলো, তুমি কেমন হবে? এই পৃথিবীতে লবণের মতো হয়ে হবে। তুমি কেমন হবে? এই পৃথিবীতে আলোর মতো হবে, যে সদা সর্বদা ওপরে রাখা হবে সেই আলোকে, যে সমস্ত মানুষকে আলো দিতে পারবে। তুমি যদি ঈশ্বরের বাক্য অনুসারে চলো তাহলে ওই আলোর মতো হবে। আর উক্ত হইয়াছিল, যে কেহ আপন স্ত্রীকে পরিত্যাগ করে সে তাহাকে ত্যাগপত্র দিক। ঈশ্বরের বাক্য কি বলছে? যে কেউ নিজের স্ত্রীকে ত্যাগ করে তাহলে সে তাকে কি করে? ত্যাগপত্র দিক, তাকে ডিভোর্স দিক। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ ব্যভিচারে ভিন্ন অন্য কারণে আপন স্ত্রীকে পরিত্যাগ করে সে তাহাকে ব্যভিচারিণী করে। বলছে যদি কেউ ব্যভিচারের জন্য নিজের স্ত্রীকে ত্যাগ করে তাহলে তাকে সে ব্যভিচারিণী করে, এবং যে ব্যক্তি সেই পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করে সে ব্যভিচার করে। বলছে কি, তোমার স্ত্রী যদি তোমাকে ছেড়ে চলে যায়, চলে গিয়ে অন্য পুরুষের সঙ্গে বিয়ে করে, তাহলে সেও ব্যভিচার করলো ও পুরুষও ব্যভিচার করলো। আবার সেমভাবে কোনো স্বামী যদি তার স্ত্রী থাকা সত্ত্বেও সে অন্য কোনো মহিলার সঙ্গে যুক্ত হয়, তাহলে সেও ব্যভিচার করলো। ঈশ্বর বলছে তোমরা ব্যভিচার করো না। তোমরা নিজে, ঈশ্বর তোমাকে যে স্ত্রী দিয়েছে, যে স্বামী দিয়েছে, তোমরা তাকেই বেশি বেশি করে ভালোবাসো, তোমরা শান্তিতে থাকো। ঈশ্বর বলছে যে হে আদম, তোমারই জন্য আমি হওয়াকে বানিয়েছি, তোমারই জন্য আমি নারীকে বানিয়েছি। আমরা হলাম আদম। আমরা যেন ঈশ্বরের দেওয়া স্বামী বা স্ত্রীকে কখনো না ছেড়ে যাই। আমরা যেন নিজের স্বামী স্ত্রীকে ভালোবাসতে পারি, নিজের স্বামী স্ত্রীকে সুখী রাখতে পারি, নিজের স্বামী স্ত্রীকে খুব ভালোবাসতে পারি। আমরা যেন কখনো বিপদে আপদে সদা সর্বদা নিজের স্বামী স্ত্রীর পাশে এসে আমরা দাঁড়াতে পারি। আমরা যেন নিজের স্বামী স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলার দিকে না তাকাই, না খারাপ চোখে দেখি। আমরা যেন ব্যভিচার না করি। ঈশ্বরের বাক্য বলছে আমরা যদি ব্যভিচার করি তাহলে আমাদের মৃত্যু অনিবার্য, আমাদের সংসারে অশান্তি অনিবার্য, আর আমরা মরবই মরব। শয়তান ওটাই খোঁজে। শয়তান চায় যাতে আদম আর হওয়ার মধ্যে ঝগড়া লাগে, আদম আর হওয়ার মধ্যে মারামারি লাগে, আদম আর হওয়ার মধ্যে যুদ্ধ লাগে। সেই জন্য আমরা যেন শয়তানকে না জিতাই। ঈশ্বর বলছে তুমি শুধু আমার বাক্য অনুসারে চলো, আমার বাক্যকে হৃদয়ের মধ্যে রাখো, তাহলে স্বর্গরাজ্য তোমার জন্য। ঈশ্বর বলছে স্বর্গরাজ্য তোমার জন্য যদি তুমি ঈশ্বরের পথে চলো। আবার তোমরা শুনিয়াছ পূর্বকালীয় লোকেদের নিকটে উক্ত হইয়াছিল। তোমরা এটাও শুনেছ আগেকার দিনে মানুষের কাছে ঈশ্বরের বাক্য এসেছিল যে তুমি মিথ্যা দিব্য করিও না। আমরা কি করি? ঈশ্বরের দিব্যে খেয়ে ফেলি। আমরা কি করি? যা কিছু হয় না কেন ঈশ্বরের নামে মিথ্যা কথা বলে যাই, যে ঈশ্বরের দিব্যি খেয়ে বলছি আমি এটা করিনি, ঈশ্বরের দিব্যি খেয়ে বলছি আমি এটা করেছি, ঈশ্বরের দিব্যি খেয়ে বলছি। আমরা অনেক কথা ঈশ্বরের দিব্যি খেয়ে বলি। ঈশ্বর বলছে কি, কিন্তু প্রভুর উদ্দেশ্যে তোমাদের দিব্যি সকল পালন করিও। বলছে তুমি যখন ঈশ্বরের কাছে কোনো প্রতিজ্ঞা নেবে, তুমি যখন ঈশ্বরের কাছে কোনো দিব্যি করবে, তাহলে তোমরা যেন সেই দিব্যিটাকে পালন করিও। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি কোনো দিব্যি করিও না। ঈশ্বর বলছে যে, ঈশ্বরের বাক্য বলছে যে আমি তোমাদের সত্যি কথা বলছি যে তোমরা কখনো ঈশ্বরের দিব্যি খেও না।
স্বর্গের দিব্যি কখনো করিও না, আমরা যেন স্বর্গের দিব্যিও না খাই, কেননা তাহা ঈশ্বরের সিংহাসন, এবং পৃথিবীর দিব্য করিও না, কেননা তাহা তাহার পাদপীঠ। বলছে তোমরা কখনো ঈশ্বরের দিব্যি খেও না, তোমরা কখনো স্বর্গের দিব্যি খেও না, তোমরা কখনো পৃথিবীর দিব্যিও খেও না, কারণ স্বর্গে রয়েছে ঈশ্বরের সিংহাসন এবং পৃথিবীতে রয়েছে তার পায়ের স্থান, তার পাদপীঠ। সেই জন্য আমরা যেন না কখনো দিব্যি খাই। আর জেরুজালেমের দিব্যি করিও না, আমরা অনেক সময় এই শহর অঞ্চলে দিব্যি খাই। বলছে কি তোমরা কখনো জেরুজালেমের দিব্যি করিও না, তোমরা তোমার নগর বা শহরের কখনো দিব্যি খেও না, কেননা তাহা মহান রাজার নগরী, কেননা তাহা হলো ঈশ্বরের নগরী। আর তোমার মাথার দিব্যি করিও না, আর তুমি কখনো কারোর মাথার দিব্যি খেও না। আমরা কি করি অনেক সময় নিজের বাচ্চার মাথায় হাত দিই, নিজের মায়ের মাথায় হাত দিই, নিজের ওয়াইফের মাথায় হাত দিই, নিজের বাবার মাথায় হাত দিই। ঈশ্বর বলছে তোমরা কখনো মাথার দিব্যি খেও না, তোমরা কখনো মাথার দিব্যি করিও না, কেননা এক গাছি চুল সাদা কি কালো করিবার সাধ্য তোমাদের নাই। ঈশ্বরের বাক্য বলছে একটা মাথার চুলকে তোমাদের সাদা করার ক্ষমতাও নেই আর কালো করার ক্ষমতাও নেই, সেই জন্য তোমরা কখনো মাথার দিব্যি খেও না। কিন্তু তোমাদের কথা হ্যাঁ বা না হওয়া উচিত। বলছে তোমাদের কথা কি হওয়া উচিত? হ্যাঁ কিংবা না হওয়া উচিত। ইহার অতিরিক্ত যাহা তাহা মন্দ হইতে জন্মায়। বলছে ইহার অতিরিক্ত যা কিছু তুমি করবে তা তোমার মন্দ থেকে আসছে। ঈশ্বরের বাক্য বলছে তুমি কখনো দিব্যি কারুর খেও না, তুমি কখনো কোনো কারুর মাথার দিব্যি খেও না, কারণ ঈশ্বর বলছে এগুলো সমস্ত কিছু মন্দ থেকে আসে, এগুলো সমস্ত কিছু শয়তানের কাছ থেকে আসে। আমরা যেন এখন থেকে কারোর যেন দিব্যি না খাই, আমরা যেন এখন থেকে না খাবো স্বর্গের দিব্যি, না খাবো ঈশ্বরের দিব্যি, না আমরা কোনো বাচ্চার মাথায় হাত রেখে কোনো দিব্যি করব, বাবার মাথায় হাত রেখে যেন না কখনো দিব্যি করি, মায়ের মাথায় হাত রেখে যেন কখনো দিব্যি করি, নিজের স্ত্রীর উপরে হাত রেখে যেন কখনো দিব্যি করি। ঈশ্বর বলছে যে তুমি কখনো দিব্যি করিও না, তোমার উত্তর যেন হ্যাঁ কিংবা না হয়, তোমার উত্তর যেন সদা সর্বদা হ্যাঁ অথবা না যেন হয়। তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল চক্ষুর পরিষদে চক্ষু ও দন্তের পরিষদে দন্ত। তোমরা শুনেছ কি? ঈশ্বরের বাক্য ছিল, ঈশ্বর বলেছিলেন যে চোখের পরিবর্তে চোখ, দাঁতের পরিবর্তে দাঁত। কিন্তু আমি তোমাদের দিগকে বলিতেছি তোমরা দুষ্টের প্রতিরোধ করিও না, বরং যে কেহ তোমার দক্ষিণ গালে চড় মারে অন্য গাল তাহার দিকে ফিরিয়া দাও। ঈশ্বর বলছে যে আমি তোমাকে বলছি যে যখন তোমার দুষ্টের প্রতিরোধ করিও না। কেউ যদি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করতে যেও না। কেউ যদি তোমার দক্ষিণ গালে চড় মারে তখন তুমি কি করো? অন্য গাল পেতে দাও। ঈশ্বরের বাক্য বলছে কেউ যদি তোমার কোনো ক্ষতি করে তাহলে তুমি তার কোনো ক্ষতি করতে যেও না। তুমি কি করো? কেউ যদি তোমার দক্ষিণ গালে তোমার ডান গালে চড় মারে তুমি তার দিকে বাম গালটা পেতে দাও। ঈশ্বর বলছে যে তুমি কখনো কাউকে শাস্তি দিতে যেও না, তুমি পাপ কাজ করো না। আর যে তোমার সহিত বিচার স্থানে বিবাদ করিয়া তোমার আঙ্গরাখা লইতে চায় তাহাকে চোগাও লইতে দাও। এখানে আঙ্গরাখা মানে কি? আঙ্গরেখা মানে হলো পাজামা, আর এখানে চোগাও মানে কি? চোগাও মানে হলো ধুতি। ঈশ্বরের বাক্য কি বলছে? কেউ যদি তোমার পাজামা নেওয়ার জন্য আদালতে মামলা করতে চায় তবে তাকে তোমার ধুতিটাও ছেড়ে দিও। আর যে কেহ এক ক্রোশ যাইতে তোমাকে পীড়াপিড়ি করে তাহার সঙ্গে 2 ক্রোশ যাও। আমিন। ঈশ্বরের বাক্য বলছে তোমার সঙ্গে কেউ যদি 1 ক্রোশ যাওয়ার জন্য মারামারি করে, ঝগড়াঝাটি করে, তাহলে তুমি তার সঙ্গে 2 ক্রোশ যাও, তার সঙ্গে আরও 2 কিলোমিটার যাও, 2 ক্রোশ যাও। যে তোমার কাছে যাঞ্চা করে তাহাদিগকে দাও। যে তোমার কাছে কিছু চায় তাকে তুমি দাও, এবং যে তোমার নিকটে ধার চায় তাহা হইতে বিমুখ হইও না। কোনো ব্যক্তি যদি তোমার কাছে ধার চায় তুমি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল তোমার প্রতিবেশীকে প্রেম করিবে এবং তোমার শত্রুকে দেশ করিবে। তোমরা আগে শুনেছ যে শুধুমাত্র তোমার প্রতিবেশীকে প্রেম করবে, কিন্তু তোমার যে শত্রু থাকবে তাকে ঘৃণা করবে। তোমরা এটা আগে শুনেছ, কিন্তু
আমি তোমাদিগকে বলছি। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও এবং যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও। ঈশ্বরের বাক্য কি বলছে? যদি তোমার কেউ শত্রু থাকে তাকে তুমি ভালোবাসো এবং আমরা যেন আমার শত্রুর জন্য প্রার্থনা করি ঈশ্বরের কাছে। ঈশ্বর বলছে তুমি তার জন্য প্রার্থনা করো, কারণ ঈশ্বরের বাক্য কি বলছে? যে তোমার যে শত্রু না তাকেও আমি বানিয়েছি। ঈশ্বর বলছে তোমার যে শত্রু আজকে তাকেও আমি এই পৃথিবীতে এনেছি, তাকেও আমি পৃথিবীর আলো দেখিয়েছি, অতএব তাকে তুমি ঘৃণা করো না। ঈশ্বরের বাক্য বলছে যে তুমি আপন শত্রুকে প্রেম করিও, তুমি নিজের শত্রুকে ভালোবাসো এবং যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করো। যারা তোমাকে তাড়িয়ে নিয়ে আসবে, যারা তোমাকে ঘৃণা করবে, যারা তোমাকে অপমান করবে, তাদের জন্য যেন তুমি প্রার্থনা করো, তাদের জন্য যেন আমরা প্রার্থনা করি। আমার ঈশ্বর এতটাই মহান, এতটাই ভাবে যে বলছে কি তোমার যদি কোনো শত্রু থাকে শত্রুর জন্য প্রার্থনা করো, শত্রুকে ভালোবাসো। আমরা যেন আমাদের শত্রুকে খুব প্রেম করতে পারি, আমরা যেন নিজের শত্রুকে ভালোবাসতে পারি, আমরা যেন শত্রুর জন্য প্রার্থনা করতে পারি। ঈশ্বরের বাক্য বলছে আর যদি করতে পারো তাহলে স্বর্গরাজ্য তোমার জন্য। তুমি আলোর মতো হবে, তুমি লবণের মতো হবে। যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও। আমরা যদি শত্রুকে ক্ষমা করে দেই তাহলে আমরা কি হব? ঈশ্বরের সন্তান হব, ঈশ্বরের সন্তান হওয়ার যোগ্যতা অর্জন করব। কারণ তিনি ভালো মন্দ লোকেদের ওপরে আপনার সূর্য উদিত করেন। ঈশ্বর বলছে, ঈশ্বরের বাক্য বলছে যে আমি যে ভালো এবং মন্দ তাদের ওপরে সূর্য উঠাই। মানে কি? যদি ভালো হও তুমি পরের দিন সূর্যকে দেখতে পাবে, আর যদি খারাপ হও পরের দিন আর সূর্যকে দেখতে পাবে না। ঈশ্বরের বাক্য বলছে যে আমি ভালো এবং মন্দ লোকের ওপরে আমার সূর্য উদিত করি। বুঝতে পারলেন? এবং ধার্মিক অধার্মিকগণের ওপরে জল বর্ষণ বলছে, এবং ধার্মিক এবং অধার্মিক ব্যক্তির ওপরে আমি জল বর্ষণ করি। কেননা যাহারা তোমাদিগকে প্রেম করে তাহাদিগকে প্রেম করিলে তোমাদের কি পুরস্কার হইবে? ঈশ্বরের বাক্য বলছে যদি তোমাকে যে ভালোবাসে তাকে যদি তুমি ভালোবাসো তাহলে তোমাকে কি ঈশ্বর পুরস্কার দেবে? এটা তো সবাই করতে পারে। সবাই কি করে? যাকে যে ভালোবাসবে তাকেই সে ভালোবাসে। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যদি তুমি তোমার শত্রুকে ভালোবাসতে পারো, যদি তোমার শত্রুকে প্রেম দিতে পারো, তাহলে ঈশ্বরের বাক্য বলছে তোমার জন্য পুরস্কার রয়েছে। আর তোমরা যদি কেবল আপন আপন ভাতৃগণকে মঙ্গলবাদ করো তবে অধিক কি কর্ম করে থাকো? পরজাতীয়রা কি সেইরূপ করে না? বলছে যারা ঈশ্বরকে জানে না, যারা ঈশ্বরের বাক্য জানে না, তারা কি এইরূপ করে না? তাদেরকে যে ভালোবাসে তারাও তাকে ভালোবাসে। সেই জন্য বলছে তাদের মতো তুমি হয়েও না। আর তোমরা কি করো? নিজেরা নিজেদের ভাই বোনকে যদি ভালোবাসলে তাহলে তোমরা অতিরিক্ত কি করলে? তোমরা কি ঈশ্বরের কাছ থেকে পুরস্কার পাবে? পাবে না। ঈশ্বর বলছে তুমি যেন শত্রুকেও ভালোবাসতে পারো, আমরা যেন সদা সর্বদা শত্রুকে ভালোবাসতে পারি। অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ তোমরাও তেমনি সিদ্ধ হও। আমিন। আমাদের স্বর্গের পিতা পরমেশ্বর যেমনভাবে সিদ্ধ, যেমনভাবে তিনি করছেন তেমনি আমরা যেন তার শক্তিতে সিদ্ধ হই, আমরা যেন তাকে দেখে শিখি, আমরা যেন তার মহিমায় পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি, আমরা যেন আমার শত্রুকে ভালোবাসতে পারি, আমরা যেন ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারি। ঈশ্বরের বাক্য বলছে অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ তোমরাও তেমনি সিদ্ধ হও। বলছে যেমনি তোমাদের স্বর্গস্থ পিতা করছে তেমনি তোমরাও করো। ঈশ্বরের বাক্য বলছে যে আমরা যেন আর আমাদের শত্রুকে ঘৃণা না করি, আমরা যেন আর শত্রুর সঙ্গে বিদ্বেষ না করি, আমরা যেন শত্রুকে সদা সর্বদা ভালোবাসতে পারি, আমরা যেন আমার প্রতিবেশীকে বেশি বেশি করে ভালোবাসতে পারি। ঈশ্বরের বাক্য বলছে যে আমি শুধুমাত্র যে ভালো মানুষকে বানিয়েছি তা নয়, তোমার যে শত্রু তাকেও আমি বানিয়েছি। অতএব আমাদের কোনো শত্রু রাখা উচিত নয়, আমরা যেন সদা সর্বদা সবাইকে ভালোবাসতে পারি, সবাইকে ঈশ্বরের সন্তান বলে সবাইকে ভালোবাসতে পারি। যেমনভাবে যিশুগুরু আমাদেরকে বেসেছিল, যেমন করে যিশুগুরু আমাদের জন্য ক্রুশে গেছিল। আসুন আমরা এখন প্রার্থনা করি। হে সর্বশক্তিমান পিতা, হে জীবিত পরমেশ্বর পিতা, স্বর্গে তোমার সিংহাসন পিতা,
পৃথিবী তোমার চরণতল পিতা। পিতা গো, তোমার বাক্য যেন আমি হৃদয়ের মধ্যে রাখতে পারি, তোমার বাক্য অনুসারে যেন আমি চলতে পারি পিতা। এই পৃথিবীতে যেন তোমার বাক্য অনুসারে চলতে পারি পিতা। হে পিতা, আমি যেন তোমার বাক্য অনুসারে আমার শত্রুকে ভালোবাসতে পারি পিতা। তুমি আমাকে শক্তি দাও পিতা, তুমি আমাকে পবিত্র আত্মা দান করো পিতা। আমি যেন সেই আত্মার বসে এই পৃথিবীতে সমস্ত মানুষকে ভালোবাসতে পারি পিতা। আমি যেন এই পৃথিবীর সমস্ত মানুষকে তোমার বাক্য শোনাতে পারি পিতা। তুমি আশীর্বাদ করো পিতা। আর পিতা গো, আমি প্রার্থনা করি পিতা, এই পৃথিবীতে যত দুঃখক্লান্ত মানুষ রয়েছে, ভারাক্রান্ত মানুষ রয়েছে, অর্থনৈতিক অবনতিগ্রস্ত যত মানুষ রয়েছে, তাদের জীবনে তুমি সুন্দর করে তোলো। তাদের বাড়িতে অভাব অনটন থেকে তাদেরকে মুক্তি করো পিতা। আমি তোমার কাছে এই সন্ধ্যাবেলা প্রার্থনা করি পিতা। তুমি জীবিত পরমেশ্বর পিতা, তুমি রক্ষাকারী ঈশ্বর পিতা, তুমি রক্ষা করো। এই জগতের সমস্ত মানুষকে তুমি সৃষ্টি করেছো পিতা। তোমাকে অসংখ্য ধন্যবাদ পিতা। ধন্যবাদ পিতা, ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ যিশু পিতা। তুমি রক্ষাকারী ঈশ্বর পিতা। তুমি জগতের মানুষকে সৃষ্টি করেছো পিতা। তুমি আদম হওয়াকে বানিয়েছো পিতা। পিতা গো, তোমাকে অসংখ্য ধন্যবাদ পিতা। পিতা গো, তুমি আমাকে পবিত্র আত্মা দান করো পিতা। আমি যেন পবিত্র আত্মার বসে চলে, কখনো যেন ব্যভিচার না করি, কখনো যেন আমার মনের মধ্যে যেন কোনো খারাপ চিন্তা না নিয়ে আসি। পিতা গো, তুমি আমাকে শক্তি দাও পিতা। তুমি আমাকে পথ দেখাও পিতা। তুমি আমার জীবনের দীপ্তি আলো নিয়ে আসো পিতা। আমাকে অন্ধকার থেকে উদ্ধার করো পিতা। তুমি জীবিত পরমেশ্বর পিতা। এই জগতের সমস্ত মানুষ যেন তোমার বাক্য কিনে চলতে পারে পিতা। তোমার কাছে প্রার্থনা করি পিতা। পিতা গো, এই জগতের সমস্ত মানুষ যেন তোমার বাক্য অনুসারে চলতে পারে, তারা যেন কখনো না ব্যভিচার না করে পিতা। পিতা গো, তুমি তাদেরকে উদ্ধার করো পিতা। আর পিতা গো, এই জগতের যত মানুষ পাপে পরিপূর্ণ, তাদের তুমি পাপ ক্ষমা করে দাও পিতা। তুমি রক্ষাকারী ঈশ্বর পিতা। তাদেরকে রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে রক্ষা করো পিতা। পিতা গো, তুমি সর্বশক্তিমান জীবিত পরমেশ্বর পিতা। তুমি রক্ষাকারী ঈশ্বর পিতা। তুমি এই জগতের সমস্ত মানুষকে রক্ষা করো পিতা। পিতা গো, এই প্রার্থনা তোমার পুত্র জীবিত পরমেশ্বর গুরু যিশুর নামেতে চাই। আমেন।